আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বোর্ডিং শেডে বোর্ডিংয়ে বাচ্চা কীভাবে রাখা আছে। তো আজকে ভিডিও আপনাদের দেখো ছোট বাচ্চা বড় বাচ্চা কীভাবে বোর্ডিং শেডে কীভাবে বোর্ডিং করা হয়, খাঁচায় পালা আর হচ্ছে যে ছেড়ে পালার মধ্যে কিভাবে কি অবস্থা। তো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখি এটা হচ্ছে যে আপনার ফ্লোরে ছেড়ে পালা। তো ছেড়ে পাললে জায়গা বেশি লাগে, আপনার লিটার পরিষ্কার করতে হয়, আপনার খাবার পানি দেওয়ার সময় বাচ্চাগুলো উড়ে এদিক ওদিক চলে যায়, এতে অসুবিধা হয়। খাঁচায় পাললে জায়গা কম লাগে, খুব সুন্দরভাবে পালা যায়। আর ডিম পাড়ার অবস্থায় আসলে ডিমগুলো ঠকিয়ে নষ্ট করে তুষে ঢেকে ফেলে। এর জন্য আপনারা খাঁচায় করলে সবথেকে ভালো হবে। আমাদের খাঁচায় করা বাচ্চাও আছে। তো আপনারা দেখছেন এখানে কোয়েল পাখি দুই ধরনের, একটা হচ্ছে জাপানি, একটা হচ্ছে জাম্বু। তো জাপানিটা আপনার ডিমের জন্য অত্যন্ত ভালো, এটা খুব 45 দিনে ডিমে আসে। এই মায়া পাখিটা আপনারা ডিম করার জন্য আমাদের থেকে নিতে পারেন, এবং বাচ্চা নিতে চাইলে বাচ্চাও নিতে পারেন আমাদের কাছে। ডিমের জন্য মায়া কোয়েল পাখি এবং বাচ্চা দুটোই পাবেন। এই দেখেন আরেকটা শেড, এটা হচ্ছে কোয়েলের শেড, আপনার খাঁচা করার জন্য এই যে সেপারেট করা। তো খাঁচার সুবিধা দেখেন, অল্প জায়গার ভিতরে ডিমও আলাদা, আপনার খাবারগুলো নষ্ট করবে না বা কোয়েল উড়াউড়ি করবে না। তো আপনারা আমাদের থেকে ছোট বড় সব ধরনের বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা খুলনা 0 পয়েন্ট, আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারেন।